বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن أنس بن مالك رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا بالباءة وينهى عن التبتل نهيا شديدا ويقول تزوجوا الولود الودود فإني مكاثر بكم الأنبياء يوم القيامة. رواه أحمد وصححه ابن حبان وله شاهد عند أبي داود والنسائي وابن حبان أيضا من حديث معقيل بن يسار رضي الله عنه. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের বুলুগুল মারামে কিতাবুন নিকাহ বিবাহ পর্ব থেকে আলোচনা 838 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুরুনা বিল বাআতি, আমাদেরকে নির্দেশ দিতেন বিবাহ করার, বিয়ে করার জন্য আমাদেরকে আদেশ করতেন। এখানে বাত মানে হচ্ছে বিবাহ। গত সপ্তাহে বাতের কি অর্থ পড়িয়েছি? বাতের একটা অর্থ হচ্ছে সহবাসের ক্ষমতা, আর আরেকটা হচ্ছে ভরণ পোষণের ক্ষমতা, আর্থিক ক্ষমতা। তো আর্থিক ক্ষমতা আর সহবাসের ক্ষমতা থাকলেই তো বিয়ে করে, ঠিক না? ওখান থেকে এখানে বাতের শাব্দিক অর্থ আর নেওয়া যাবে না। এখানে তখন যেটা ভাব অর্থ সেটা হচ্ছে কি? বিবাহ। ইয়ামুরুনা বিল বাতে মানে আমাদেরকে বিবাহের নির্দেশ দিলেন, যে যুবক হয়েছে, সাবালক হয়েছে, এখন বিয়ে করো। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম। ওয়ায়ানহা আনিত তাবাত্তুলি নাহিয়ান শাদীদান, এবং আমাদেরকে নিষেধ করতেন কঠোরভাবে। নাহিয়ান শাদীদান, কঠোরভাবে নিষেধ। কি থেকে? আনিত তাবাত্তুল, বিবাহ থেকে সম্পর্ক ছিন্ন করাকে, সংসার ত্যাগী হওয়া থেকে নিষেধ করতেন। আনিত ওয়ায়ানহা আনিত তাবাত্তুলি, তাবাত্তুল মানে হচ্ছে আল ইনকিতা, সম্পর্ক ছিন্ন করা বা ছিন্ন হয়ে যাওয়া কোনো কিছু থেকে। তখন তাবাত্তুল মানে আল ইনকিতা আনিন নিকাহ, বিবাহ থেকে সম্পর্ক ছেদ করা, বিবাহর সাথে কোন সম্পর্ক না রাখা, বিবাহ করব না, এইরকম কাজ থেকে কঠোরভাবে নিষেধ করতেন। মানে কোন যুবক যেন এইরকম মন মেজাজ না রাখে যে আমি বিবাহ করব না, কঠোরভাবে নিষেধ করতেন। ওয়াকুলু, এবং নির্দেশ দিতেন, তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ, তোমরা বিবাহ করো এমন মহিলা দেখি যেই মহিলা আল ওয়ালুদ, ওয়ালুদ ফাউলুনের ওয়াজন হয় ওয়ালাদা থেকে, ওয়ালাদা মানে সন্তান দেওয়া, জন্ম দেওয়া। তো আল ওয়ালুদ, এমন মহিলাকে বিয়ে করো, এমন মেয়েকে বিয়ে করো যে বেশি অধিক পরিমাণে সন্তান দিতে পারে। আল ওয়ালুদ। আল ওয়াদুদ উদ্দুন থেকে, উদ্দুন মানে হচ্ছে ভালোবাসা। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, কোরআনে কারিমে ওয়াদ্দা শব্দ বিভিন্ন ভাষা দিয়ে এসেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, যারা ঈমানদার হয়েছে এবং সৎকর্মশীল হয়েছে, আল্লাহ পাক তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবেন, ভালোবাসা তৈরি করে দেবেন ফেরেশতাদের অন্তরে। আল্লাহ নিজেও ভালোবাসবেন, মালাইকা ভালোবাসবে, জিন মুমিনরা ভালোবাসবে, গাছপালা, পাহাড় পর্বত, জমিন, বাড়ি ঘর সব কিছুই ভালোবাসবে। সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আর যারা সৎকর্মশীল মুমিন মানুষ তারাও ভালোবাসবে। মানুষ আর জিনের মধ্যে যেহেতু সৎ অসৎ দুই শ্রেণীর মানুষ আছে আর জিন আছে, সেই জন্য সৎ মানুষ এবং জিন ভালোবাসবে ভালো মানুষকে, সৎকর্মশীল ইমানদারকে। অসৎ
কাফের বেদিন মানুষ আর কাফের বেদিন জিন কখনো ভালোবাসবে না আল্লাহর বন্ধুকে। শয়তানের বন্ধুকে শয়তান প্রকৃতির মানুষ আর জিনেরা ভালোবাসবে, কিন্তু বাকি যত মখলুকাত আল্লাহ পাকের আছে, সব মখলুকাত ঢালাহারি সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসে আল্লাহর নেক বান্দাকে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আপনি ইমানদার হয়ে ভালো কাজ করুন, আপনাকে আপনার বাড়ি ঘর সবকিছু ভালোবাসে। আপনি যে বিছানায় ঘুমান, যে চেয়ারে বসেন, আপনি যে জায়গায় চলাফেরা করেন, যেই জায়গায় নামাজ পড়েন, যে কাপড়গুলি পরেন, সব কিছু ভালোবাসে। এটা কোরআনে কারীমের কথা। সায়াজাউল্লাহুমুর রহমান উদ্দা, তো উদ্দুন শব্দটি ব্যবহার হয়েছে। উদ্দুন থেকে ওয়াদুদ হচ্ছে ফাউলুনের ওজনে, মোবালাগার সাগা। তাহলে উদ্দুন মানে যখন ভালোবাসা হইলো, তাহলে ওয়াদুদ মানে কি হবে? এমন মহিলাকে বিয়ে করো যে মহিলা অধিক পরিমাণে ভালোবাসা দিতে পারে, অধিক পরিমাণে প্রেম দিতে পারে। এই প্রেম স্বামীর জন্য, প্রেম একমাত্র স্বামীর জন্য, স্বামী ছাড়া অন্য কারোর জন্য প্রেম নয়। সুতরাং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এই নোংরা পরিবেশ, যেখানে সাবালক সাবালিকা হইলেই কারো সাথে একটু ভাবসাব থাকতে হবে, প্রেম করতে হবে, প্রেমিকা থাকবে আর প্রেমিক থাকবে, এগুলি পশ্চিমাদের সভ্যতা। আর এগুলি জেনা, এগুলি হচ্ছে কথার জেনা, চোখের জেনা, অঙ্গ প্রত্যঙ্গের জেনা, বিভিন্ন রকমের জেনায় জড়িয়ে যাচ্ছে। আর ধীরে ধীরে বড় জেনা তো লিপ্ত হচ্ছে। অন্তরের জেনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের জেনার কথা বলেছেন। ওয়াল কালবু ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, মানুষের হাত পা চোখ সবকিছু জেনা করে, আর মন জেনা করে, কলব হৃদয় জেনা করে। ইয়াতামান্না, আকাঙ্ক্ষা করে যে ওর সাথে একটু মিলতে পেতাম, কথা বলতে পেতাম, নির্জনে একটু যদি পেতাম, একটু যদি প্রেম করতে পেতাম ইত্যাদি। তাশতাহি, এবং তার মধ্যে একটা চাহিদা পয়দা হয়, কামনা বাসনা পয়দা হয়। তো কলবেরও জেনা রয়েছে। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবুহু, আর লজ্জা স্থান এর বাস্তবায়ন করে, সত্যতা প্রমাণ করে, মানে জেনায় লিপ্ত করে দেয়। আর কিছু আছে হয়তো এগুলো সব জেনা করেও বড় জেনাতে হয়তো বেঁচে গেল, ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবুহু, বাস্তব করেই ফেললো জেনার কাছাকাছি গিয়ে, আর না হইলে কোন রকম হয়তো বাঁচলো। কিন্তু বাকি জেনার সবগুলি স্তরে স্তরে পৌঁছে গেছে, সবগুলি স্তরে পৌঁছে গেছে। তো এই জন্য এই যে আজকালকার যুবক যুবতীদের চরিত্র আর এই চরিত্রে পদস্খলন ঘটছে, যেসব কারণ, সেসব কারণ থেকে আপনার মেয়েদেরকে, বোনদেরকে, আপনার সমাজের মেয়েদেরকে মুক্ত রাখতে হবে। মেয়েদের হাতে মোবাইল দিয়ে, দামি দামি মোবাইল, মেয়েদের ফেসবুক কেন থাকবে? কেন থাকবে? অবিবাহিতা মেয়েদের এইসব মেয়েদের হাতে এই দামি মোবাইল, ইন্টারনেট কেন, ফ্যাসিলিটি কেন থাকবে? মেয়েদের কাছে সবসময় মোবাইল থাকবে, ইচ্ছা মতো ব্যবহার করছে ঘরের বাইরে, তাদের দেখাশোনা আছে কে? আর একটা 17 বছর 18 বছর ছেলে অথবা মেয়ের আল্লাহর ভয় কতটা বা পয়দা হয়েছে? আল্লাহর ভয়ের ক্ষেত্রে পড়াশোনাও করেনি, কোরআন হাদিস পড়েও তো এই বয়সে হয়তো সেরকম ভয়, খাশিয়াতে আল্লাহি, আল্লাহ পাকের ভয় ভীতি পয়দা হয়ে যায়। মাদ্রাসায় পড়ে 17, 18 বছর 20 বছরের ছেলেদের ভয় পয়দা হয় না। তাহলে কি করে স্কুল কলেজ যেখানে বেদিনই পড়া হয়, দিনের কোনো পড়া হয় না, তারপরে তাদের হাতে এইসব ফ্যাসিলিটি দিয়ে রেখেছেন জেনার জন্য? যে কোনো সময় যে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে, দিতে পারে। এদিকে সতর্ক হইতে হবে, না হলে জবাব দিতে হবে বাপ মাকে। আপনি সবকিছু ফ্যাসিলিটি দিয়ে দিয়েছেন আর বলছেন না না আমার মেয়ে খুব ভালো, না আমার ছেলে খুব ভালো, ওই সব চরিত্রের না, কিন্তু সব ফ্যাসিলিটি তাকে একবার দিয়ে রেখেছেন। জবাব দিতে হবে আল্লাহর সামনে। আল্লাহ কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়্যিহি, প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল, আর প্রত্যেকের রাখালি আর দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। মেয়েরা টেলিফোনে কথা বলবে, মায়ের টেলিফোনে কথা বলবে, বাবার টেলিফোনে কথা বলবে, চোখের সামনে কথা বলে, কার সাথে কথা বলছে, কোন মেয়ের সাথে কথা বলছে না কার সাথে কথা বলছে স্পষ্ট, কোন নাম্বারে কথা বলছে, মায়ের মোবাইল থেকে কথা বলবে, যথেষ্ট নয়? মেয়েকে মোবাইল দিতে হবে। সতর্ক থাকবেন এই সম্পর্কে। আর যখন দুর্ঘটনা ঘটে যাচ্ছে তখন মাসলা জিজ্ঞেস করতে আসে যে এখন কি, মেয়ে আমার উদা হয়ে গেছে, এখন কি করবো? আউযুবিল্লাহ। তার আগে জেনা হয়েছে খবর রাখেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করতে বলেছেন এমন নারী দেখে, যেসব নারীরা কি করতে পারে, বেশি বেশি সন্তান দিতে পারে। বেশি বেশি সন্তান দিতে পারে কেমন করে বুঝবেন? মাকে, চাচিকে দেখতে হবে কি জন্য, যে ও এখনো বিবাহ হয়নি ওর, আর যার ফলে বোঝা যাচ্ছে না বাচ্চা দেবে কি দিবে না। ওর চাচিকে, চাচি তো অন্য বংশের, চাচিকে দেখে কি করা হবে? খালা ফুফু এগুলো নিজের বংশের, খালা ফুফু এগুলোকে দেখেছেন। তার মানে সবার নিয়ত যে আমরা
আরে আমার 7 বিয়ে হয়ে যাক, আমি কয়েকটা ছেড়ে রাখি, আর আমার চরিত্র খারাপ, কিন্তু আমি কুমারী চাই, ঠিক না? তালাক প্রাপ্ত করবো না, বিধবা বিয়ে করবো না, মগজ তৈরি আছে এরকম না? তা হাদিসের ব্যাখ্যাতে অলুদ মানে অলুদ কেমন করে বুঝবো? শুধু খালার ফুফুকে দেখো, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে ওই মহিলার বিয়ে হয়েছিল, তারপরে বাচ্চা কাচ্চা হয়েছে, ঘন ঘন মাশাআল্লাহ বাচ্চা হয়েছে, কিন্তু যে কোনো কারণে হোক তালাক হয়ে গেছে, অথবা স্বামী হারা হয়েছে, বিধবা হয়েছে। এইরকম মেয়েকে থেকে বিয়ে করো, জানা আছে যে ঘন ঘন বাচ্চা হয়, কিন্তু এমন মহিলা হয়তো তালাক প্রাপ্ত বিধবা, 10 বছর স্বামীর কাছে থেকেছে, একটা বাচ্চা হয়েছে, তো অলুদ নয়, সে বেশি বাচ্চা দানকারিনী নয় সে, কিন্তু 10 বছর বা 5 বছর স্বামীর কাছে, 5 বছরে 3টে ছেলে হয়েছে, হ্যাঁ অলুদ। তালাক প্রাপ্তা বিধবা, তালাক প্রাপ্তা বিধবাকে ইসলামে বিয়ে করতে হবে এবং বিয়ের ব্যবস্থা করে দিতে হবে, বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। এগুলো হচ্ছে মৃত সুন্নাত, এগুলো দিতে হবে, তাহলে সমাজের জেনা ব্যভিচার কমে আসবে। কারণ তারা ওই সব ফিল্ড থেকে ঘুরে এসছে, স্বামীর মুখ দেখে এসছে, দেখে আসার পরে যদি যৌবন এখনো আছে, 50 বছর এখনো বয়স হয়নি, তো যে কোনো সব পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা ওদের বেশি। তালাক প্রাপ্তাদের বিয়ে হয় না, বিধবাদের বিয়ে হয় না, যার ফলে সমাজে যে কত জেনা হয় আল্লাহ ভালো জানে। বিয়ে করবো না, বিধবা বিয়ে করবো না, এক স্বামীর মুখ দেখছে, আর কারো মুখ দেখবো না, আর ভিতর ভিতর সব কিছুই চলছে। আল্লাহ পাক এদের বিয়ে দেওয়ার জন্য আরো বেশি উৎসাহিত করেছে। ওয়ান কেহুল আয়ামা, আইয়েম মানে একদল বলেছেন যারা বিবাহিতা, বিবাহিতা বিবাহিত বিবাহিতা, ওরা আইয়েম বলা হয় ওদেরকে, সাইয়ে বলা হয় যে বিবাহিতা কিন্তু বিধবা হয়েছে অথবা তালাক প্রাপ্তা হয়েছে। আর আরেকটা অর্থ যে বিবাহিতা হোক আর নাই হোক, যাদের জোড়া নেই তাদের বিবাহের ব্যবস্থা করো। সেই জন্য ওই আয়াতে কথা রয়েছে, কারণ এদের বিবাহের বেশি প্রয়োজন রয়েছে। আর যারা সংস্কারের কাজ করেছেন, ইসলাহ তাজদীদের কাজ করেছেন, মুজাদ্দিদ, যেমন ভারত উপমহাদেশে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, তার যে তৌহিদ সুন্নতের দাওয়াত ছিল, কবর মাজার পূজা, শিরক আর সুফিজমের বিরুদ্ধে যে দাওয়াত ছিল, আর তার দাওয়াতি আলহামদুলিল্লাহ সহি আকিদার লোক যদি ভারত বাংলাদেশে পাওয়া যায়, পাকিস্তানে পাওয়া যায়, তো যেমন আরব দেশে শাইখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ এর দাওয়াত দ্বারা তৌহিদ জেনেছে আরবরা, না হলে এরাও কবর পূজার দিকে চলে গেছিল, ডুবে গেছিল। ঠিক তেমনি আমাদের ভারত উপমহাদেশের মোহাম্মদ আবদুল্লাহ হচ্ছেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, শাহুল মহাদেশ দেহলভির নাতি। তো তার দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল যে বিধবাদের আর তালাক প্রাপ্তাদের বিয়ে ব্যবস্থা করে। যেই এলাকা থেকে সহি আকীদা গ্রহণ করেছে, দাওয়াত কবুল করেছে, বিধবাদের বিয়ের ব্যবস্থা করেছে। কোন বিধবা গ্রামে থাকবেন, তার আগে পুরোপুরি হিন্দুদের মুসলমানদের জীবন যাপন ছিল, যেমন এখন অধিকাংশ সব পরিবার ওই রকমই। বিধবা, বিধবা মানে রাক্ষসনী, স্বামী খেয়েছে, আমাদের সেটা গাল বিধবাদের জন্য, শুনেছেন না? রাক্ষসনী স্বামী খেয়েছে, কোন স্বামী আরো কত খাবে, বিয়ে করবি না, খবরদার, বিধবা বিয়ে করা যাবে, এটা হিন্দুদের কথা। এই কথাগুলি হিন্দুদের কথা মুসলিমদের মগজে ঢুকে আছে। এই কুসংস্কার হিন্দু সভ্যতাকে দূর করে দেওয়াতের একটা গুরুত্বপূর্ণ তার বিষয় ছিল বিধবাদের আর তালাক প্রাপ্তদের বিবাহের ব্যবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেন বেশি বেশি সন্তান দানকারী মহিলাকে বিয়ে করো, ফাইন্নী মুকাসিরুন বিকুমুল আম্বিয়া ইয়াউমাল কিয়ামা, কারণ আমি তোমাদেরকে নিয়ে নবীদের মাঝে কিয়ামতের দিনে গৌরব করব যে আমার উম্মতের সংখ্যা বেশি। তোমরা বেশি বেশি যদি সন্তান দানকারী মহিলাকে বিয়ে করো, তোমাদের ছেলে মেয়ে বেশি জন্মাবে, আমার উম্মতের সংখ্যা বাড়বে, তাহলে আমি অন্য উম্মতের ওপর গৌরব করার সুযোগ পাবো, আমি এই কম্পিটিশনের প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারবো। এই জন্য কিয়ামতের দিনে সবচাইতে বেশি সংখ্যা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের, আর তারপরে মুসা আলাইহিস সালাম উম্মতের সংখ্যা সবচাইতে বড় হবে। অন্য রিওয়ায়াতে রয়েছে ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামাহ, উম্মতের বহুবচন, এখানে আম্বিয়া রয়েছে। অন্যান্য উম্মতের উপর আমি গৌরব করতে পারবো তোমাদেরকে নিয়ে, তোমাদের সংখ্যাধিক্য নিয়ে। রাও আহমদ, হাদিস মুসনাদ আহমদের ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন, ওয়ালাহু শাহিদুন ইনদা আবি দাউদ ওয়ান নাসাই, এবং এই হাদিসের সমর্থক একটি হাদিস রয়েছে। শাহেদ আর মোতাবে উসুলে হাদিস বা মুস্তালাহুল হাদিসের কায়দায় এই হাদিসের সমর্থক শাহেদকেও বলা হয় আর মোতাবেক, মোতাবে মানে যে এর কি করে, এর সাপোর্ট করে, মোতাবেআত মানে এর তাবে, মানে এইরকমই হাদিস।
আর শাহেদ মানে এর সাক্ষী, শাব্দিক অর্থ, সমর্থক, দুটির অর্থ সমর্থক হাদিস, কিন্তু সংজ্ঞা দিক থেকে পার্থক্য রয়েছে। শাহেদ বলা হয় এমন হাদিসকে যেই হাদিসের বর্ণনাকারী আলাদা আলাদা। যেমন এই হাদিসের বর্ণনাকারী আনাস বিন মালিক, তাই না? দেখেন আনাস বিন মালিক না, যাদের কাছে কিতাব আছে। কিন্তু যে সমর্থক হাদিস আবু দাউদ আর নাসাইতে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে, তার বর্ণনাকারী সাহাবী হচ্ছেন মাকিল বিন ইয়াসার। মাকিল বিন ইয়াসার। তাহলে সাহাবী বর্ণনাকারী পৃথক হয়ে গেল, কিন্তু হাদিসের বিষয়বস্তু একই। এটাকে শাহিদ বলা হয়, সমর্থক হাদিস শাহিদ, সাক্ষী স্বরূপ। আর মোতাবে হাদিসের বিষয়বস্তু এক, সামান্য কিছু শব্দের বা বাক্যের পার্থক্যের সাথে হতে পারে। আর এক হচ্ছে রাওয়ি, সাহাবী বর্ণনাকারী হচ্ছে এক। অর্থাৎ যেমন আনাস বিন মালিক থেকে মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদ নাসাইতেও যদি আনাস বিন মালিক থেকে বর্ণিত হতো, তাহলে হাদিসটাকে কি বলতাম? মোতাবে বলতাম, ফিল মোতাবাহ। এই হাদিস থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের জন্য উৎসাহিত করেছেন, নির্দেশ দিয়েছেন, আর বিবাহ বিমুখ হতে কঠোরভাবে নিষেধ করেছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ দিয়েছেন, তখন নবীর নির্দেশের দাবি হচ্ছে ওয়াজিব হওয়া। কিন্তু উলামারা বলেছেন, ইন্নামাল উলামা ক্বালু ইযা কানা ইয়াখশা আলা নাফসিল উকুফিল ফাহিশা ফায়াজিবু আলাইহিন নিকাহ। যদি অশ্লীলতায় লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, জেনায়, সমকামিতায়, চারিত্রিক পদস্খলনের আশঙ্কা থাকে, লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে বিবাহ ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুমের উপর আমল করা তখন ওয়াজিব বা ফরজ, একই কথা। কেন? গুনাহ থেকে বেঁচে থাকা যেহেতু ফরজ, গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ, আর আপনি গুনাহ থেকে বাঁচতে পারছেন না, সুতরাং আপনার জন্য বিয়ে ফরজ হয়ে রয়েছে। হেফজান লে ফারজেহি, নিজের লজ্জা স্থানের সুরক্ষার জন্য, ওয়াকাদ্দান লে বাসারি, আর চক্ষুকে নত করার উদ্দেশ্যে, ওয়াইন কানা লা ইয়াখশা, আর যদি ভয় না থাকে। অনেকের আছে চাহিদা অত নাই, আছে একটা সাবালকের যেমন সামান্য থাকে, আছে সাধারণভাবে আছে, কিন্তু তাতে তার কোন রকম অশ্লীলতায় লিপ্ত হওয়ার আশঙ্কা নেই। এর আগে অশ্লীলতা বিস্তারিত বলেছি, যে না, সমকামিতা, হস্তমৈথুন বা বুলু ফিল্ম দেখা, বড় জেনার সুযোগ পাই না। যেমন সৌদি আরবের পরিবেশে অনেকে বড় জেনা করার সুযোগ পায় না, কিন্তু মহিলাদের রাত দিন শুধু মহিলাদের তাকাবার তো সুযোগ পাচ্ছি, আর কিছু না পাবো তাকাইতে তো পাবো। তো এটাও গুনাহ, সবসময় তাকাতে তাহলে সাগীরা গুনাহ কাবীরা হয়ে যাবে। তো ওই রকম যদি না হয়, তাহলে সাধারণ সাবালক ব্যক্তির জন্য ফায়াস্তাহিবু ফি হাক্কিহি, বিবাহ হচ্ছে মুস্তাহাব সুন্নাত, বাল হুয়া আফযালু মিন নওয়াফিল ইবাদত, বরং বিবাহ করা নফল ইবাদত বন্দেগীর চাইতে উত্তম। নফল ইবাদত মানে যেমন তাহাজ্জুদ পড়ার চাইতে বিবাহ করা উত্তম। সালাতুদ দুহা, চাষতের নামাজ পড়ার চাইতে বিবাহ করা উত্তম। আমি তাহাজ্জুদ পড়তে ডিস্টার্ব হয়ে বিয়ে করলে, সেই জন্য আমি তাহাজ্জুদ পড়বো, তাহাজ্জুদটার হেফাজত করে বিয়ে করবো না, চলবে না। আপনার চাইতে অনেক নাকি ওই ব্যক্তি, যেই ব্যক্তি বিবাহ করে বিবির হক আদায় করছে, তাহাজ্জুদ না পড়তে পারলো। আপনি তাহাজ্জুদ পড়ছেন, বিয়ে করবো না বলে, বিয়ে করলে তাহাজ্জুদে বাধা হবে। আর আরেকজন বিয়ে করেছে, বিয়েটাকে প্রাধান্য দিয়েছে, আপনি তাহাজ্জুদকে প্রাধান্য দিয়েছে, আপনার চাইতে বেশি নেকি করে ওই ব্যক্তি। বিয়ে করলে দিনেও কখনো ইচ্ছা হবে, সুতরাং রোজাটা নফল রোজা রাখতে পারো, সোমবার বৃহস্পতি রোজা রাখতে পারবো না, না আমি নফল রোজা রাখবো। একজন নফল রোজা রাখছে আর একজন বিবাহ করেছে, তাহলে বিবাহ করা ব্যক্তি বেশি সওয়াব পাবে, সে বেশি ভালো মুমিন। নফল এবাদতের চাইতে বিবাহ করা উত্তম, কারণ বিবাহ করার নফল এবাদতের নেকি আপনার মধ্যে সীমিত। রোজা রাখলে আমার ফায়দা শুধু নফল, তাই না? নফল নামাজ পড়লে আমার ফায়দা, ঠিক কিনা? কিন্তু বিবাহ করলে আমার ফায়দার সাথে সাথে আর একজনের ভরণ পোষণের ব্যবস্থা হইল, একজন মহিলার রুজি রিজিকের ব্যবস্থা আমার মাধ্যমে হইল, আমি তার দায়িত্ব নিলাম। তারপরে তাকে গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করলাম। মহিলার সংখ্যা বেশি, নারীদের সংখ্যা বেশি, তাদের গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করলাম। কারণ সাবালিক এইভাবে যদি 22 বছর 25 বছর বয়স হয়ে যেত, তাহলে জেনার আশঙ্কা ছিল। সে খারাপ না হলে তাকে খারাপ করার অন্য অসৎ যুবকরা চেষ্টা করত, লাইন লাগাবার চেষ্টা করত, তার থেকে বাঁচিয়ে দিলাম গুনাহ থেকে। আর আগামীতে ছেলে মেয়েগুলো জন্মাবে, যেগুলি মুআহিদ মুসলিম হবে, আল্লাহর ইবাদতবন্দি করবে, আল্লাহর দ্বীনের খিদমত করবে। হতে পারে আপনার নফল নামাজ পড়ে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তাহাজ্জুদ পড়ে আপনি রোজা রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু আপনার ছেলে যে জন্ম নিয়েছিল আপনার বিবাহের মাধ্যমে,
সেই ছেলে আলেমে দিন হলো, দিনের দায়ী হলো, দিনের বড় মুজাহিদ হলো, যার দ্বারা আল্লাহ পাক দিনকে শক্তিশালী করলেন। হতে পারে না? পারে না? কত ফায়দা মুতাআদ্দি। এর ফায়দা হচ্ছে অন্য পর্যন্ত পৌঁছে। তো যেই নেকি, যেই নেক কাজের মাধ্যমে নিজেরও ফায়দা হয়, অন্যেরও ফায়দা হয়, এই এক রকমের নেকির কাজ। আর এক নেকির কাজ যেটাতে শুধু যেই ব্যক্তি ওই নেকিগুলি করে তার ফায়দা হয়। কোনটাতে বেশি সওয়াব রয়েছে? কোরআন হাদিসও বলে আর যুক্তিও বলে যে যেটাতে যেই নেকি করলে আমারও উপকারিতা লাভ রয়েছে আর অন্যেরও লাভ রয়েছে, তাতে বেশি নেকি, তাতে বেশি নেকি। এই জন্য কেউ যদি 1 ঘন্টা তাহাজ্জুদ পড়ে, আমি বেশি তাহাজ্জুদ পড়তে পারি না, আধা ঘন্টা 1 ঘন্টা আমি নফল ইবাদত করি, আর বাকি সময়টা আমি কোরআন এবং হাদিস স্টাডি করি, পড়াশোনা করি, যাতে ইলম হাসিল করতে পারি। আর একজন বলছে যে না, আমি ওই কোরআন হাদিস বা আবেদ, সে 3 ঘন্টা 4 ঘন্টা, ওই যে আরেকজন আলেম আধা ঘন্টা 1 ঘন্টা তাহাজ্জুদ পড়লো, বাকি 1-2 ঘন্টা যে সময় ছিল সেটা কোরআন হাদিস চর্চা করলো। আর এই ব্যক্তি আবেদ মানুষ 3 ঘন্টা 4 ঘন্টা তাহাজ্জুদ পড়লো। তাহাজ্জুদের দিক থেকে তো এর চাইতে অ্যাডভান্স। কে বেশি নাকি পাবে? আলেম বেশি নাকি পাবে, কারণ তার এলেম দ্বারা অনেক ফায়দা হয়। সে যদি কিছু কোরআন হাদিস জানতে পারে তাহলে অন্যকে, আলেম মানে শুধু মাদ্রাসা আলেম না, আপনিও যদি এলম চর্চা করেন, এলম চর্চা করার মাধ্যমে আপনার এই জ্ঞান দ্বারা আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েদেরকে, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন যতটা আপনি পৌঁছাইতে পারবেন পৌঁছাবেন। এলম চর্চা করা ব্যক্তি জীবনের আমলের চাইতে বেশি শ্রেয়, বেশি ফজিলত রাখে, কারণ ওতে অনেকের উপকারিতা রয়েছে। এই হাদিস থেকে বোঝা গেল যে নারী জাতি থেকে সম্পর্ক ছিন্ন করা আর মোটেই বিবাহ না করা ইবাদতের উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্য হইলেও মানহিউন আনহু, নিষিদ্ধ। আমি ইবাদত বন্দি করবো সেই জন্য আমি বিয়ে করব না, তারপর এটি নিষিদ্ধ কাজ, গুনহার কাজ। আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ইয়ানহা আনিত তাবাত্তুলে, নিষেধ করতেন, বিয়ে করব না এই কথা থেকে কঠোরভাবে নিষেধ করতেন, তাহলে বোঝা গেল যে এই কাজটি হারাম। আমি বিবাহ কেন করব না? কারণ আমি বেশি বেশি আমল করব, সেই জন্য। তো এটি হারাম কাজ। ওয়ালা সিয়ামা, যদি তার সাথে সাথে আর কঠোরভাবে নিষেধ করা হয়, তার সাথে সাথে এটি আম্বিয়া রসুলগণের সুন্নতের খেলাফ। নবী রসুলগণ প্রায় সকলেই বিবাহ করেছেন, যারা বিবাহ শাদীর সুযোগ পেয়েছেন নবী রসুলগণ তারা সকলেই বিবাহ করেছেন। এই আয়াত এর আগেও শুনিয়েছি, সূরা রাদের আয়াত নম্বর 38, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন কাবলিকা, হে নবী তোমার পূর্বে অনেক রাসূলকে প্রেরণ করেছি, ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, এবং তাদের স্ত্রীরাও ছিল, আর ওয়াজুররিয়া, এবং তাদের ছেলে মেয়ে সন্তান সন্ততিও আমি করেছি, সৃষ্টি করেছি। দ্বীন ইসলাম মধ্যম পন্থা। পক্ষান্তরে এই সংসার ত্যাগী হওয়া, সাধু সন্ন্যাসী হয়ে যাওয়া, বৈরাগী হয়ে যাওয়া, এগুলি হচ্ছে খ্রিস্টানদের আবিষ্কৃত, খ্রিস্টানরা নিজেরা আবিষ্কার করেছে, যেমন সূরা হাদিদ আল্লাহ পাক বলেছেন, অথবা হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে থাকতে পারে। কিন্তু দ্বীন ইসলাম মধ্যমপন্থা। মধ্যমপন্থা মানে এবাদতবিহীন পশুর জীবনযাপনও না, যেমন নাস্তিকদের আর বেদিনগুলো, সেকুলারগুলোর জীবনযাপন। সেকুলারিজমে যারা বিশ্বাসী এরা পশুর মতো জীবনযাপন করে, এদের আল্লাহর সাথে কোনো কানেকশন নেই, আল্লাহর সাথে কোনো কানেকশন নেই, কোনো সম্পর্ক নেই। এটা একদিকে গুমরাহি, আর আরেকদিকে গুমরাহি হচ্ছে যে আল্লাহর সাথে সম্পর্ক করতে গিয়ে কি করা, বৈরাগী সেজে যাওয়া, সংসার ত্যাগী হয়ে যাওয়া, বিবাহ শাদী থেকে একবার বিমুখ হয়ে যাওয়া, বনে জঙ্গলে নির্জনতা অবলম্বন করা। এই দুই গুমরাহি, আল্লাহকে পেতে গিয়ে গুমরাহ হয়েছে এরা, আর আল্লাহ দ্রোহিত, আল্লাহর দুশ্মনী করতে গিয়ে নাস্তিক সেকুলার ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসীরা গুমরাহ হয়েছে। এই দুই গুমরাহি আর দুই বাতিলের মাঝখানে হচ্ছে দ্বীন ইসলাম। আর দ্বীন ইউসর, দ্বীন হচ্ছে সহজ। দ্বীনে যেমন রুহের আত্মার চাহিদা পূরণ করা হয়েছে ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহর সাথে সম্পর্ক, রিলেশন কায়েম করার মাধ্যমে, তেমনি শরীরের চাহিদা পূরণ করা হয়েছে পানাহার তয়্যিবাতকে হালাল করে এবং নারী জাতিকে হালাল করে, যে বিবাহ করে, বিবাহের মাধ্যমে তোমাদের জন্য নারী হালাল। এইভাবে আল্লাহ পাক মানুষের যে প্রকৃতি রয়েছে, যে তার দেহেরও শরীরের চাহিদা রয়েছে, চাহিদা পূরণ করা হয়েছে, আর আত্মার চাহিদা রয়েছে, হৃদয়ের চাহিদা রয়েছে, তা পূরণ করা হয়েছে। মুসলিম উম্মতের সংখ্যা যদি বেশি হয় তো শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতেই শুধু গৌরব করবেন যে আমার সংখ্যা বেশি, বাস এতটাই, আর পার্থিব কোনো ফায়দা নেই। পৃথিবীর নেতৃত্ব তারাই দিতে পারে যাদের জনবল শক্তি আছে। জনবল যদি থাকে তাহলে তারাই নেতৃত্ব দিতে পারে এবং তারাই সুফি।
এখনো আপনি দিন শরীয়ত কোরআন এবং হাদিসের দলিল থেকে একটু দূরে সরেও যদি গভীরভাবে স্টাডি করেন, তাহলে দেখবেন যে যেই সংসারে জনবল বেশি আছে, লোকজন বেশি আছে, ভাই বেশি আছে, ভাই বোনের সংখ্যা বেশি, তারা বেশি সুখী আছে, তারা সুখী আছে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহিলাকে বিয়ে করতে বলেছে যে মহিলা বেশি সন্তান দিতে পারে। কেন? লিয়াকসুরা নাসলুল মুসলিমিন, মুসলিম প্রজন্ম যেন বৃদ্ধি পায়। ওয়াইয়া আযম সুআদহুম, তাদের দল ভারী হয়। কারণ ভারী দলকে, বিশেষ করে যারা বস্তুবাদে বিশ্বাসী, আর কাফের জাতি বস্তুবাদে বিশ্বাসী, বস্তুতে বিশ্বাসী, তাই না? এরপরে চোখের আড়ালে গায়বী কোন শক্তি আছে, ওতে একমাত্র মুসলিম বিশ্বাসী, মুমিন বিশ্বাসী, সত্যিকার মুমিন হলে। তো ওরা তো অবশ্য বিশ্বাস করে না। তাহলে ভারী দল হলে তারা ভীত সন্ত্রস্ত হবে। আল্লাহর শত্রুরা যখন ভারী দল দেখবে হকপন্থী, তাহলে ভীত সন্ত্রস্ত অবশ্য হবে। আল্লাহর শত্রু এবং তাদের শত্রুর সামনে বড় একটি শক্তি অর্জন করতে পারবে। ওয়ালিয়ামরুল আরজা, পৃথিবীকে তারা আবাদ করতে পারবে। সংখ্যা বাড়বে, তখন দেশ আবাদ হবে, পৃথিবী আবাদ হবে, পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাবে রুজির তলাশে। আর যে যেখানে সুযোগ পাবে আবাদ হওয়ার সুযোগ হবে, আল্লাহর ইবাদত বন্দেগী হবে। ওয়ায়ুখরিজু খায়রাতিহা, আর এইভাবে যখন লোক সংখ্যা বাড়বে তখন রিজিকের সন্ধান বাড়বে। রিজিকের সন্ধান করতে গিয়ে জমিনের উপরে যখন রিজিক পায় না, তো জমিনের তলায় যে খনিজ সম্পদ আছে তলাশ করা শুরু করবে। আল্লাহ তো ওগুলো বারণ করেননি যে জমিনের তলায় খুঁজিও না, শুধু ওপরে রিজিক দেবে, কথা তো বলেন নাই। মেহনত করতে বলেছেন, মেহনত করো। তো এতে হবে কি, আল্লাহ পাক যে খায়রাত, যে খনিজ সম্পদ রেখেছেন ভূগর্ভে, সেগুলি তারা বের করতে পারবে। ওয়ায়াবহুসন কুনুজিহা, আর সেখানকার সম্পদগুলি তারা তলাশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যে মানব জাতিকে দিয়ে, আদম সন্তানকে দিয়ে আল্লাহর জমিনকে আবাদ করতে চেয়েছেন, সেই উদ্দেশ্য পূরণ হবে। আর লৌকিক ফায়দা, যেটা হাদিসে বলা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে গৌরব করবেন, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় গৌরব হবে। এতে প্রমাণিত হবে যে আমার মুসলিমদের সংখ্যা, উম্মতে মুসলিমার সংখ্যা বেশি, তার মানে আমার রেসালাত, আমার যে মেসেজ আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছিলাম, সেটা সাকসেস। ঠিক কিনা? আপনি যদি কয়েক হাজার লোককে হেদায়েত করতে পারেন, তা আপনি নিজেকে সাকসেস মনে করবেন না? আমি সফল। কিন্তু আপনি যদি দেখেন যে না, আমি গোটা গ্রামে 10 বছর মেহনত করে আরে 1-2টাও পারলাম না, 3টা পারলাম না, তাহলে আপনি নিজেকে কমজোর মনে করবেন যে আমি সাকসেস হতে পারলাম না। যদিও দ্বীন ইসলামের দাওয়াতের ক্ষেত্রে কখনো এই হীনমন্যতায় ভোগবেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। তোমার দ্বারা একটি লোক যদি হেদায়েত হয়, একটা লোককে যদি হেদায়েত করে, সারা জিন্দেগিতে মেহনত পরিশ্রম করে, মেহনত করা লাগবে অবশ্যই, অলসত্ব করে ঘুমিয়ে থাকবেন, একটা হয়ে গেছে, কাজ হয়ে গেছে না, ওইটা নয়। একটা লোককে হেদায়েত করে ফেলেছি, অনেক নাকি ওখান থেকে আসতে আসে বেনিফিট আসতে আছে, আর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, এটা তো বলা হয়নি। মেহনত করো, কিন্তু মেহনত করার পরে রেজাল্টে মাত্র একটি লোক হেদায়েত হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খাইবারের যুদ্ধে আমির বানিয়ে পাঠিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যাও তুমি, কমান্ডার বানিয়ে পাঠালেন, তখন তোমার দ্বারা আগে ইসলামের দাওয়াত দিবে, জিহাদ শুরু করার আগে কি করবে? ইসলামের দাওয়াত দেবে। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, তোমার দ্বারা যদি আল্লাহ পাক একটা লোককে হেদায়েত করে দেয়, একটা ইহুদিদের বিরুদ্ধে খাইবারের যুদ্ধ ছিল, একটা ইহুদিও যদি হেদায়েত হয়ে চলে, তো তাদের বিরুদ্ধে জিহাদ করার চাইতে হেদায়েত করা ভালো। কারণ আসল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করা, জাহান্নাম থেকে রক্ষা করা তাদেরকে। খায়রুল লাকা, তোমার জন্য এটা কল্যাণকর হবে, মিন হুমুরিন নাম, লাল উটের চাইতে বেশি। লাল উট সেই যুগের মূল্যবান সম্পদ ছিল, সবচেয়ে মূল্যবান সম্পদ আরবদের কাছে। ওর চাইতে বেশি মূল্যবান বিষয় হবে আপনার দ্বারা একটি লোকের হেদায়েত হওয়া। সুতরাং একজন সাধারণ মানুষ যদি একটি লোককে হেদায়েত করতে পারে, এটা আপনার জন্য অনেক বড় বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে বিবাহ করতে বলেছেন কেমন মহিলা দেখে? যে মহিলা বেশি সন্তান দিতে পারে, ভালোবাসা দিতে পারে। ঠিক আছে, ভালোবাসা এটা তো চাইবেনি। ভালোবাসা আপনি দিতে পারেন না পারেন, আপনি চান যে আমাকে খুব ভালোবাসা দিক, পুরুষের এটা স্বভাব, তাই না? আপনি ভালোবাসেন আর না বাসেন, আপনি ভিতর কত প্রেমিকা তো রেখেছেন আপনি, কিন্তু আপনি চান যে ওর কেউ যেন না থাকে, আমার থাকুক থাকে, তো ওর কেউ যেন না থাকে না। বোধ চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেশি সন্তান দানকারিনী মেয়েকে দেখে বিবাহ করতে বলেছেন, তাহলে বোঝা গেল যে যত বেশি আমরা ছেলে মেয়ে জন্মাতে পারি তত ভালো, এটাই তো উদ্দেশ্য, তাই না? এর বিপরীত হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ।
বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ এর বিপরীত দিকে একেবারে। জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে একটি ফতোয়া আপনাদের সামনে নকল করব আজকে। হাইয়াতে কেবার ওলামা, সৌদি আরবের যে বড় বড় ওলামাদের যে একটি কমিটি রয়েছে, যেটাকে হাইয়াতে কেবার ওলামা বলা হয়, কাউন্সিল, বড় ওলামা কাউন্সিল, তো তার একটা ফতোয়া, আর একটা হচ্ছে যে যার হেড অফিস হচ্ছে রিয়াজের, আর একটি হচ্ছে মাজমাউল ফিকহিল ইসলামী, ইসলামী ফিকহ একাডেমি কাউন্সিল, যার হেড অফিস হচ্ছে মক্কাতুল মুকাররমায়। এই দুটি ফতোয়া বড় বড় আলেমদের, সৌদি আরবের ওলামারা শুধু রয়েছেন হাইয়াতে কেবার ওলামাতে, বড় বড় আলেমরা, আর ফিকহ একাডেমি যেটা মক্কায়, সেখানে সারা বিশ্বের ওলামারা সেখানে সদস্য হিসাবে রয়েছেন। প্রত্যেক দেশ থেকে এক একজন করে কমপক্ষে আলেম তাতে রয়েছেন প্রতিনিধি। তো এগুলি হচ্ছে ফাতোয়ার বা ফিকহের বড় বড় প্রতিষ্ঠান, যাদের ফতোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফতোয়া নকল করো। তার আগে বলি যে এই জন্ম নিয়ন্ত্রণের যে ভ্রান্ত ধারণা কোত্থেকে আসলো এ সম্পর্কে শেখ ভাষ্যকার বলছেন যে জাহারাফিল কারনি সামিন আশার মিলাদি, 18তম শতাব্দী, খ্রিস্ট যে শতাব্দী, 18তম শতাব্দীতে একজন অর্থনীতিবিদ ইংরেজ প্রকাশ লাভ করে, যার নাম আরবিতে তিনি লিখেছেন, যেটা ইংলিশে এইরকমই হবে, সেটা হচ্ছে মালিটস বা মেলিটস, এইরকম নাম হবে। আর একটু যদি কেউ কনফার্ম হয়ে নিতে পারেন, এটা আমি অনুমানিক বলছি, কারণ আরবিতে উচ্চারণটা লিখেছে, ইংলিশটা পাশাপাশি লিখলে আরো সুন্দর হইতো। তার থিওরি ছিল যে না, এই জন্ম নিয়ন্ত্রণ করতে হবে এবং ছেলে মেয়ে একটা লিমিটেড নিতে হবে, ওর বেশি নেওয়া যাবে না। কেন? খাসিয়াতাম মিন নমুই সুক্কান, কারণ দেশের বাসিন্দার সংখ্যা বেড়ে যাবে, আর ভূমি তো আর বাড়ছে না, জমি তো আর বাড়ছে না, লোক সংখ্যা বাড়ছে। আজকে ধরেন আপনারা 5 ভাই আছেন, এই 5 ভাই আজ থেকে 20 বছর পরে আপনার 5 ভাই সকলে বিয়ে করবেন, আর 10 বছর 20 বছর পরে প্রত্যেকের 5টা 7টা 10টা করে যদি ছেলে হয়, তাহলে একটা পরিবার 5 থেকে কত হইল? 50, তারও বেশি হয়ে যেতে পারে, ঠিক না? হচ্ছে চোখের সামনে দেখছেনই। এসব হচ্ছে এমন লোকের থিওরি, যেই ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, কাফের থিওরি। যেই বস্তুবাদ ছাড়া চোখের আড়ালে গায়বী, অদৃশ্য থেকে যে রিজিকের ব্যবস্থা হয়, এতে বিশ্বাসী নয়। আপনি মুসলিম কি সেই লোক, বেদিন নাস্তিক কাফের, যে আপনি গায়বে বিশ্বাস করেন না, কুদরাতুল্লাহ বিশ্বাস করেন না, আল্লাহ যে রাজ্জাক তাতে বিশ্বাস করেন না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি করে তার সম্পর্কে জানতেন যে কাকে কোথায় সৃষ্টি করলাম, কার ঘরে কোথায়, সুতরাং তাকে রিজিক পৌঁছাইতে হবে, এই কথা যারা বিশ্বাস করেন না, তাদের থিওরি এটা। কিন্তু আপনি তো তাদের অনুসারী না, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী মুসলিম। আর যদি বলেন না আমি তাদের অনুসারী, তাহলে আপনি মুসলিম নন। যদি বলেন যে না 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 আমি এই থিওরি, যুক্তিসঙ্গত মনে হচ্ছে, জমি তো বাড়ছে না কিন্তু লোক সংখ্যা তো বেড়ে যাচ্ছে, জায়গা কোথায় দেব আর কোত্থেকে খেতে দেব, ওই বেকুব লোকগুলোকে আমি সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করি, কারণ সাধারণ মানুষ যাতে এই কথাগুলি বুঝতে পারে। আমরা যখন ছোট ছিলাম, ছোটকালে 14-15 বছর 16 বছর কি 20 বছর পর্যন্ত এই নতুন নতুন যে ধানের নামগুলো এসছে আমরা জানতাম না। শুধু একটা ধান জানতাম, যেটাকে বলা হতো আউশ, আউশ ধান শুধু জানতাম। আউশ ধান জানতাম, সেটা মাত্র 3 থেকে 5 মণ বিঘা হইতো, এইরকম হইতো, খুব বেশি হইলে লাল লাল ভাত হইতো। যারা বয়স্ক মানুষ তাদের হয়তো মনে আছে, আজকাল কেরালার একটা চাউল আসে ঠিক ওইরকম, কিন্তু এইটা না, এটা হচ্ছে তো অনেক স্বাদর, যেটি ছোটকালে খেয়েছি। এখন মাঝে মাঝে খুঁজি, জ্বালা যদি কোথাও পেতাম তো আমি নিয়মিত খেতাম, এত স্বাদের চাউল আউশ। যেটা ভাদ্র মাসে যেহেতু হইতো, সেজন্য আমাদের আঞ্চলিক ভাষায়, আমাদের অঞ্চলটা হচ্ছে উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, রাজশাহী, চাঁপা, এই এলাকাতে ভাদই ধান বলা হয়, ভাদ্র মাসে হওয়ার কারণে। তারপরেও জানেন ভাত খেতে পেতাম না, কয়েক মাস হয়তো ভাত পাওয়া যেত না, রুটি খেয়ে থাকতো, দুপুরে রাতের তো রুটি, গৃহস্থ লোকেরা রুটি ছাড়া ভাতের ব্যবস্থা নেই। তারপরে আপনাদের জানা আছে যে এই ইতিহাসগুলি 50 বছর ইতিহাসে অনাহারে না খেয়ে মানুষ মারা গেছে। চোখের সামনে দিন মজুর যারা করে তাদের বাড়িতে দেখেছি, আমি চোখের সামনে আমার গ্রামে দেখেছি, সকালে চলে গেছে
মজদুরি করতে, কিছুই দিয়ে যেতে পারেননি। রাত্রের বাসি পান্তা কিছু থাকলে খেয়েছে, নাহলে সারাদিন বাসি পেটে ছেলে মেয়েরা আছে। এক মহিলা বলছে, আমার মনে হচ্ছে ছোটকালের কথা, যে বাচ্চাদেরকে এতটি করে দিলাম আর আমি সারাদিন না খেয়ে আছি। কিসের ইন্তজারে? ওই যে জন মজুর করে হাটে যাবে, হাট থেকে চাউল কিনবে, পয়সাটা যদি পাই তো চাউল কিনবে, চাউল কিনে নিয়ে আসবে, ভাত চড়াবো আর ভাতটা রান্না হবে, এসা পরে খেতে পাবে। আজকাল এরকম কেউ আছে? আজ 40 বছর আগের ঘটনা বয়ান করছি, 35-40 বছর আগের ঘটনা বয়ান করছি, যে এইরকম অবস্থা ঢালাহারি ছিল। গ্রামের 1/3 অবস্থা এরকম ছিল, বুঝা গেছে? এখন এমন কোন বাড়ি আছে যে সারাদিন ছেলেমেয়েরা অনাহারে আছে, কিছুই খেতে পাই না, আর বাপের ইন্তজারে আছে কখন বাজার থেকে আসবে, কিছু চাল ডাল নিয়ে আসবে তো খাবো? আছে? নেই। তাহলে সহজভাবে সাধারণ মানুষকে বুঝান যে এত সংখ্যা 50 বছরের মধ্যে বেড়ে গেছে, তারপরেও খাদ্যের অভাব না হয়ে আর খাদ্য বেশি কেন? আজকাল আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল মাদ্রাসা পাঠালে আমরা না হয় দেশে এসে 2 পয়সা কামাই করতে, দেশেও যারা স্কুল পাঠাচ্ছে কি ব্যাগ, আর কি পানির জন্য আলাদা একটা পট, আবার নাস্তার জন্য একটা টিফিন বক্স, আর তার সাথে সাথে খাওয়িয়ে পাঠাচ্ছে, আবার নাস্তা বেঁধে দিয়ে পাঠাচ্ছে। অথবা স্কুলে ওখানে নাস্তার ব্যবস্থা আছে, ফিস দিচ্ছে মাসে 3000, 4000, 5000 ফিস দিয়ে পড়াচ্ছে না? আমরা বাসি পেটে গেছি মাদ্রাসায় লেখাপড়া করার জন্য, বাসি পেটে 10টার সময় বা 11টা এসে পৌঁছেছি, নাস্তা করেছি। আর যখন মাদ্রাসার হোস্টেলে থাকতে শুরু করেছি তখন 4 আনা পয়সা দিত। এই 4 আনা পয়সাতে 20 পয়সার মুড়ি আর 5 পয়সার হচ্ছে চানাচুর মিক্স করে একটু তেল দিয়ে দিয়ে এইটা হচ্ছে নাস্তা, বুঝা গেছে? তারপরে জোহর পরে কখনো খাবার হয়েছে না হয় নাই? তাহলে তখন তো লোক সংখ্যা অনেক কম ছিল, তো আরো তো বেশি খাবার পাওয়ার কথা ছিল। নাস্তা পাওয়া যেত না, খেতে পাওয়া যেত না, ছেলে মেয়েদেরকে ভাগ বন্টন করে দিয়ে দিত, মা বাপ না খেয়ে থেকে যেত, বিশেষ করে মা না খেয়ে থেকে যেত। বহু সংসার এরকম আছে। আজকে আছে কোনো ঘর, কোন পরিবার পাবেন না আপনি। আজকে টাকা পয়সা এত পকেটে হয়েছে, আগের চাষিদের কাছে কোনো টাকা পয়সা পকেটে থাকতো না, কোনো টাকা পয়সা। ওই 1000-এ একটা কেউ চাকরি করে, সেই টাকা পয়সা কিছু পকেটে রাখতো, টাকা পয়সা থাকতো না। কাপড়, একটা কাপড় আমরা চোখে দেখেছি, বিবাহ সাথে বড় যাত্রী যাবে, গ্রামের একটু যারা জামা কাপড় রাখে, হয়তো শিক্ষিত লোক, তাদের কাছ থেকে কাপড় ধার নিয়ে, একটা তোমার জামাটা ধার দাও তো, তোমার মেয়ের ফ্রকটা একটু ধার দাও তো, ধার নিয়ে যেত না? তোমার এই জিনিসটা ধার দাও তো, পরে যাবো, একটু বিবাহে যাবো, একটু বরযাত্রী যাবো। এখন আছে কেউ? কত জোড়া আপনার ছেলে মেয়েদের কাপড় আছে, খবর আছে? হাদিস ওয়ালা হারাজ বলে শেষ করতে পারবেন না। তাহলে এই থিওরি বাতিল থিওরি, এটা কাফের বেদিনদের থিওরি। বাস্তব প্রমাণ করছে কোরআন এবং হাদিস। যদি গায়েবের কথা নাও বিশ্বাস করেন, একজন মুসলিম যেন ফরজ বিশ্বাস করা যে আল্লাহ রাজ্জাক, আল্লাহ যাকে পাঠাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা অবশ্যই দেবেন। কোথা থেকে দেবেন দেখতে পাচ্ছেন চোখের সামনে, চোখের সামনে কোথা থেকে আসছে আপনাদের কাছে রিজিক। এত টাকা পয়সা কোথা থেকে আসছে? প্রত্যেকের পকেটে কত টাকার মোবাইল আছে, মাথা থেকে পা পর্যন্ত কত টাকার মাল সামান ব্যবহার করছেন আপনি, হিসাব করে দেখেন। আর আপনার বাপ কয় টাকার ব্যবহার করত? আর দাদাকে দেখে দেখেন আপনার দাদার শরীরে কতটা ছিল, কি ছিল। আজকে একটা দামি ঘড়ি কত টাকার চিন্তা করেন আপনি, যে ঘড়িগুলো ব্যবহার করা হয়ে থাকে ছিল। হ্যাঁ, নিয়ে গেছে, প্রয়োজনে কোথাও পড়বে, তাই না? জামাটাও কাঁধে করে নিয়ে গেছে, জামাটা যে ধার নিয়ে গেছে আমরা দেখেছি, কাঁধে করে নিয়ে গেছে, ওই যে বিয়ে বাড়ি থেকে একটু পরে নেবে প্রয়োজন হইল। জি হ্যাঁ, সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলিমকে আমি কোরআন এবং হাদিস দিয়ে বোঝাবার চেষ্টা করলাম, আর বাস্তব দিয়ে বোঝাবার চেষ্টা করলাম যে রিজিক আল্লাহর তরফ থেকে আসে, মেহনত করতে হবে। তো কথা হচ্ছে যে এই যে অর্থনীতিবিদ এরা আল্লাহ পরকাল সম্পর্কে কোনো বিশ্বাস রাখে না, কাফের। তারা অর্থনীতির একটা থিওরি পেশ করেছে কি, যে না তাহদিদুন নসল, জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, কারণ লোক সংখ্যা বেড়ে গেলে অসুবিধা আছে। এতে হবে কি, যে খাদ্যদ্রব্যের অভাব দেখা দিবে, সুতরাং ফায়াহুল্লু বিল আলাই মাজা, পৃথিবী তো দুর্ভিক্ষে লিপ্ত হয়ে যাবে, পৃথিবী দুর্ভিক্ষের সম্মুখীন হয়ে যাবে, কোথা থেকে খেতে পারবে, না খেয়ে মরে যাবে সব। এই থিওরি পেশ করলো। আর এই থিওরি তখন ধীরে 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 এর প্রোগ্রেস হতে শুরু হইলো, এই ডেভেলপ করতে 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 এর প্রচার প্রসার হতে লাগলো। এমন কি অনেক দেশে এই ভ্রান্ত কুফরি থিওরিকে সাদরে গ্রহণ করলো, যা কাফের দেশগুলি গ্রহণ করেছিল
কিন্তু লেখক বলছেন সুম্মা ইন্না হাযিহি নাযরিয়া, এই থিওরি দাখালাত আলাইনা নাহনুল মুসলিমিন মিন আদাইল ইসলাম, মুসলিম দেশে ঢুকে পড়ল এই কুফরির থিওরি, অনুপ্রবেশ ঘটলো এর ইসলামের শত্রুদের তরফ থেকে মিন আদাইল ইসলাম, মুসলিম দেশে। দুঃখের বিষয় মুসলিম দেশে ঢুকে পড়লো। আচ্ছা ঢুকলো তোরা সেটাকে অস্বীকার কর, তাড়িয়ে দে এই ভ্রান্ত থিওরিকে। না, তারা সাদরে গ্রহণ করলো। এই বেকুফ গুলো মুসলিম, আসলে এরা নামেতে মুসলিম, কিন্তু না এদের কাছে ইসলামের জ্ঞান রয়েছে, না ইসলামের প্রতি তেমন বিশ্বাস রয়েছে, না এরা আল্লাহ পরকাল সম্পর্কে তেমন বিশ্বাস রাখে, আল্লাহ যে রাজ্জাক। এরা ওর নামে মাত্র মুসলিম, যার ফলে এরা কি করলো, সাদরে গ্রহণ করলো যে থিওরিটা তো ভালো, লোক সংখ্যা, ছোট সংসার সুখী সংসার, কথা তো ভালো, ছোট সংসার সুখী সংসার ইত্যাদি, আর বিভিন্ন স্লোগান তাদের শুরু হইল। অথচ ইসলামের দুশ্মনরা আল্লাযিনা ইয়াকিদুন আল ইসলাম, এদের উদ্দেশ্য হচ্ছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। মুসলিম সংখ্যা বেড়ে গেলে অসুবিধা আছে। আমরা গণতন্ত্রে ডেমোক্রেসির থিওরি পেশ করেছি, মুসলিম সংখ্যা যদি বেড়ে যায় তো মুসলিমরাকে জেহাদ থেকে তো সরিয়ে দিচ্ছি তাদের খেলাফত ধ্বংস করে, আর জেহাদকে তো সন্ত্রাস বলে তো জেহাদ থেকে তাদেরকে একেবারে বিরূপ করে দিয়েছি, তো জেহাদ তো আর করতে পারবে না, আর জেহাদ করার মতো এদের ক্ষমতাও নেই। হ্যাঁ, কিন্তু লোক সংখ্যা দিয়ে যে এরা মেজরিটিতে চলে আসবে, গণতান্ত্রিক পদ্ধতিতে এরা এগিয়ে চলে আসতে পারে, এই যে আশঙ্কা আছে। সুতরাং মুসলিম দেশকে বেশি টার্গেট তারা বাড়িয়েছে। জন্ম নিয়ন্ত্রণের যে প্রচার প্রসার মুসলিম দেশগুলিতে যত বেশি হয়, অমুসলিম দেশ হয় না, অমুসলিম দেশ হয় না, বরং অমুসলিমের এখন উৎসাহিত করছে জাতিকে যে তোরা বাচ্চা বেশি নে। ভারতের হিন্দুরা কি বলছে, বেশি করে ছেলে মেয়ে নেয়, না হলে মুসলিমরা বেড়ে যাবে, গণতন্ত্রের তারাই দেশ নিজের হাতে দখল করে ফেলে তাদের হাতে চলে যাবে, তোরা যদি এইরকম বাচ্চা না নিস আর বিয়ে না করিস তো। জি হ্যাঁ, বিজেপি, RSS আর এসব যে কট্টরপন্থী যে সংগঠনগুলি হিন্দুদের রয়েছে, তারপরে ইউরোপ আমেরিকাতে যেসব ভাইরা থাকেন, তারা আমাকে বলেছেন যে ওই সব দেশে এই জননিয়ন্ত্রণ এটা নেই, তবে ওরা বিয়ে শাদী করতে চায় না, এমনিতেই ওদের কাজ হয়ে যাচ্ছে, পাশবিক জীবনযাপন, বিয়ে শাদী করে না, যার ফলে বাচ্চা হয় না। কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করতে হবে আর বেশি বাচ্চা নেব না, ওইসব না, ওই থিওরির উপর তারা আমল করে না। ওইসব থিওরি সব মুসলিমদের ঘরে পাঠিয়ে দিয়েছে। ইসলামের দুশমনরা কি চায়, শেখ বলছেন ওয়ায়ুরিদুন আন ইউকাল্লিলু মিন আদাদিহি, মুসলিমদের সংখ্যা কমাতে চায়, ওয়ায়ুদাইফু মিন কিয়ানিহি, আর মুসলিমদের যে শক্তি রয়েছে শক্তিকে দুর্বল করতে চায়। ফারাকাত লিকাসির মিন আতবাইল গারবিন, যারা পশ্চিমা মুসলিম, পশ্চিমা মুসলিম মানে পশ্চিমাদের অনুসারী ভক্ত, ইসলামের অনুসারী নয়, রসুলের অনুসারী নয়, পাশ্চাত্য সভ্যতার অনুসারী মুসলিমরা কে খুব ভালো লাগলো এই থিওরি। ফাখাযু বিহা মুজাবিন, খুব আনন্দের সাথে এই ভ্রান্ত থিওরিকে গ্রহণ করলো। বেআরায় আসহাবিল উকুল কাসিরা, তাদের সংকীর্ণ চিন্তাধারা নিয়ে, যে বেশি ছেলে মেয়ে হলে খাওয়াইতে পারবো না, দেখাশোনা করতে পারবো না, ছেলে শুধু জন্মে দিলে হবে। আরে আমাদের মুসলিম সমাজের মহিলারাও এতদূর কুফরি কথা বলে। কোন একদিন এখানে আমি একটা এই জন্ম নিয়ন্ত্রণের সম্পর্কে আলোচনা করেছিলাম, তো এক মহিলা সেকশনে বলেছে যে শুধু বাচ্চা জন্মে দিলেই হবে, রাস্তায় ছেড়ে দিলে হবে। বেশি বাচ্চা নিলে নাকি জন্মে দিয়ে রাস্তায় ছেড়ে দেওয়া হয়, আর যারা দুটো নিচে তারা মাশাআল্লাহ খুব যত্নের সাথে। মানে আমাদের ছেলে মেয়ে বেশি রয়েছে, যেমন আলহামদুলিল্লাহ আমার 9টা রয়েছে, আল্লাহ আরো দিক, আল্লাহ বরকত দিক, তো আমরা নাকি রাস্তায় ছেড়ে দিয়েছি। কোনদিন দেখেছি যে আমার ছেলে মেয়ে রাস্তায় ঘোরাফেরা করছে? আলহামদুলিল্লাহ 9টার মধ্যে 7টা হাফেজ, আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ 7টা হয়ে গেছে, দুটো বিচি বাকি আছে, ইনশাআল্লাহ ওগুলো হবে। হ্যাঁ, 6 বছর বয়স 2 পারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কাছাকাছি। জি হ্যাঁ, লেগে আছে, বাড়িতে লেগে আছে আলহামদুলিল্লাহ। তাদের থেকে কিসে কম আছে? আলহামদুলিল্লাহ দিনও আল্লাহ দিয়েছে না, দুনিয়া তো আল্লাহ পাক একেবারে না দাও করেননি, দুনিয়া চলার মতো চললেই হইল, না খেয়ে যেন না থাকতে হয়, ব্যাস। আর এর বেশি কি কিসের প্রয়োজন রয়েছে? আল্লাহ পাকের রাজ্জাক, যখন ওরা ওদের ছেলে মেয়ে হবে, আল্লাহ ওদের রিজিক পাঠাইতে শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন। এই ইয়াকিন থাকতে হবে, আমার ইয়াকিন থাকতে হবে। আমাকে আমার ছেলে মেয়েরা কি খাবে তার চিন্তা করতে হবে, এটা আমার, তাহলে আমার তকদিরে বিশ্বাসেই আমার ত্রুটি আছে। ওদের প্রয়োজন হবে, ওদের প্রয়োজন আল্লাহ মিটাবেন। হ্যাঁ, ওদেরকে সুশিক্ষিত করতে হবে। আগে আমাকে দিন শিখাইতে হবে, প্রথম আমাকে মুসলিম বানাইতে হবে, আর ইসলামের খাদেম বানাইতে হবে, আর তারপরে তখন দুনিয়ার জন্য আল্লাহ পাক রাস্তা খুলবেন।
আমি তো আজ পর্যন্ত জানি না যে যখন টাকার প্রয়োজন হয়েছে, পয়সার প্রয়োজন হয়েছে আর রাস্তা বন্ধ হয়ে গেছে, আমি আজ পর্যন্ত জানি না। অথচ আমরা দুর্বল ইমানের মুসলিম। আমি বলছি না আমি খুব পাকা ইমানের মুসলিম। যখনই আমার প্রয়োজন হয়েছে যে আল্লাহ এখন রুজির প্রয়োজন, তখনই রাস্তা খুলে গেছে রিজিকের, যখন প্রয়োজন হয়েছে। এমন কোনোদিন হয়নি যে কেউ ধার না দিলে আর অচল চলবে না। আমি আলহামদুলিল্লাহ ওই জিন্দগি কাটাই না। আমার যেমন চাদর লম্বা ওই রকম আমার পা লম্বা, যতটা চাদর লম্বা অতটা পা লম্বা। চাদরের চাইতে বেশি পা লম্বা করে দিবেন তাহলে আপনার অবস্থা ওইরকম হবে। আমি ব্যক্তিগত নিজের কথা বলতে চাইনি, কিন্তু বললাম এই জন্য যে যাতে করে মানুষের আস্থা ভরসা। অনেকে 10,000, 5,000, 10,000 রিয়াল তাদের বেতন, আর তারপরে তার হচ্ছে খাওয়াইতে পারবো না বেশি ছেলে হইলে। আর যেই বোনের কথা বলছি যে বাচ্চাদেরকে জন্মে শুধু রাস্তাঘাটে ছেড়ে দিলে হবে, তার স্বামীর বেতন অন্তত 20,000-এর মতো ছিল, একজন ম্যানেজার মানুষ, 20,000 রিয়াল বেতন। তারপরে বলছে যে না বেশি ছেলে মেয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিলে কি হবে। তাহলে আসলে আমাদের ইতিকাদ, আমাদের ইমান, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর রাজ্জাকিয়াতের উপরে বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরতের বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, এগুলি আসলে নেই। কমজোরি বলবো না, নেই আসলে। এগুলো সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নেই। শেখ বলছেন যে এরা ওয়ামুরিজিন আম্মা জামিল্লাদুন হাকিমিন খাবির, অথচ এরা বিমুখ হয়েছে, মানুষের তৈরি করা থিওরি নিয়েছে ওই ইংরেজ খ্রিস্টানের। কিন্তু এরা আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি হাকিম প্রজ্ঞাবান, যিনি খাবির, যিনি সূক্ষ্ম খবর রাখেন, সব বান্দার খবর রাখেন, সব মাখলুকের খবর রাখেন এবং তাদের রিজিক পৌঁছান, তার বিধান থেকে বিমুখ হয়েছে তারা। হুয়াল্লাযী খালাকাল খালকা, আল্লাহ তো সৃষ্টি করেছেন, ওয়া তাকাফফালা বিরিজকিহিম, আল্লাহ রিজিকের জিম্মা নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন। একটি আয়াত শোনাই শেখ লিখেছেন, ফাকালা তাআলা ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন প্রাণী নেই, মানুষ তো দূরের কথা, মানুষ তো আরে নড়াচড়া করে অনেক হরকত করে কিছু রুজি তলাশ করতে পারে, এমন এমন জীব আছে, কীট পতঙ্গ আছে যে নড়াচড়া করেও ব্যবস্থা নিতে পারে না। মানুষেরই একটা স্তর এমন ছিল যেই সময় সে নড়াচড়াই করতে পারে, তার রিজিকের আল্লাহ ব্যবস্থা করেছেন, করেন নাই? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি, পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যা চলাফেরা করে ইল্লা আলাল্লাহি রিজকুহা, যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। সূরা হুদ আয়াত নম্বর 6। আর আল্লাহ পাক সূরা ফুসসিলাতের আয়াত নম্বর 10-এ বলছেন, আল্লাহ পাক যিনি সৃষ্টি করেছেন, ওয়া বারাকা ফিহা, এই জমিন আল্লাহ বরকত দিয়েছেন, ওয়া কাদ্দারা ফিহা আকওয়াতাহা, আর এই জমিনের ভূগর্ভে আল্লাহ মানুষের খাদ্যকে সুপরিমিত করেছেন। ভালো করে শুনে কথাটি, কি করেছেন? সুপরিমিত করেছেন। এক যুগে খাবার দাবার আসছিল আপনার শুধু জমি থেকে, চাষের জমি থেকে, ওই শাকসবজির না হয় ফলের বাগান, আর না হইলে ওই ধান গম পাট বিক্রি করে সবকিছু, নুন তেল কিনতে হবে তাও ওই ধান বিক্রি করে, ঠিক ছিল। কিন্তু এখন কি তা করছেন? অন্যদিকে আল্লাহ বিভিন্ন সোর্স খুলে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এমন রিজিকের দ্বার খুলে দিয়েছেন, আরব দেশে কোথায় কিন্তু সব রকমের খাবার পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক তাদের রিজিকের ব্যবস্থা অন্যদিক থেকে করেছেন। মুকাদ্দারা ফি আকওয়াতিহা, তাহলে আল্লাহ পাক যত মানুষকে সৃষ্টি করবেন, ভালো করে শুনে রাখেন, যত মাখলুক সৃষ্টি করবেন, সবার খাদ্যের ব্যবস্থা কিয়ামত পর্যন্ত জমিনের ওপরে অথবা ভিতরে আছে। মুকাদ্দারা ফি আকওয়াতিহা আল্লাহ বলছেন। মানুষ আয়াত নম্বর সূরা ফুসসিলাতের 10। কাফের মূর্খদেরকে, যারা মেয়েদেরকে বিশেষ করে হত্যা করত, আর অনেকে দারিদ্রের ভয়ে ছেলেও হত্যা করত, তাদের সম্পর্কে আল্লাহ পাক তাদের ওপর তাদের নিন্দা করে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রের ভয়ে হত্যা করিও না, দারিদ্রের ভয়ে খাওয়াতে পারবো না। তাহলে আজকাল যারা জন্ম নিয়ন্ত্রণ করছে, বেশি বাচ্চা নেব না, সকলে কিন্তু এতে বিশ্বাসী না। রে বেশি ছেলে মেয়ে হলে ঝামেলা, বেশি ছেলে মেয়ে হলে খাওয়ানো, আবার এগুলোকে পড়ানো, একটা ছেলেকে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার করতে হয় তো লাখ লাখ টাকার প্রয়োজন রয়েছে, কত লাখ টাকার প্রয়োজন রয়েছে, কোথা থেকে জুটাবো এইসব চিন্তা। তাহলে এটা তো কাফেরদের কথা, কাফেররা এরকম করতো, দারিদ্রের ভয়ে তারা ছেলে মেয়েকে মেরে দিত। তখন মারার জন্য আজকালকার মতো যান্ত্রিক সভ্যতা যদি থাকতো, মেডিকেল সায়েন্সে অ্যাবর্শনের ব্যবস্থা থাকতো, তাহলে তারা ভূমিষ্ঠ হওয়ার পরে জীবন্ত দাফন করতো না। তখন ব্যবস্থা ছিল না, সেজন্য জীবন্ত দাফন করেছে। এখন আপনার কাছে ব্যবস্থা হয়ে গেছে, সেজন্য জীবন্ত দাফন করছেন না, পেট থেকে আপনি অ্যাবর্শন করে বাচ্চা নষ্ট করছেন, তাই না? অ্যাবর্শন করছেন।
অথবা আগে থেকে যেতেই দেবো না, হ্যাঁ ওই রেহেম জরায়ুকে কেটে ফেলে দেবো, ইত্যাদি ইত্যাদি। দুটো বাচ্চার পরে সিজার হলো, জিজ্ঞেস করছে কি করবে, বাচ্চা নেবে, একটা হয়েছে নেবে, আজকাল জিজ্ঞেস করছে। আর নার্সিংহোম গুলোতে জিজ্ঞেস করছে, বরং বাধ্য করছে অনেক সময় যে আমরা জরায়ুটা কেটে ফেলে দিই। সে আচ্ছাই মুসলিম, হ্যাঁ কেটে সব করে দেন, সব করে দেন। ডাক্তারকে বলছে, আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম, আমি তো ওই শিশুগুলোকে বাচ্চাগুলোকে খেতে দিই, রিজিক দিই, ওয়া ইয়াকুম, তোমাদেরকেও খেতে দিই, তা আমি তো দিচ্ছি, তো ভয় কেন করছো? আল্লাহ বলছেন আমি দিচ্ছি, তারপরে ভয়। আমাদের এলাকার যেখানে আমি শিক্ষকতা করেছি, মদিনা ইউনিভার্সিটি আসার আগে শিক্ষকতা করেছি, ওই গ্রামের একটা ঘটনা বলি। একজন বড় মহাজন, জন্ম নিয়ন্ত্রণ একবারে ফাইনাল, দুটো বাচ্চার পরে, একটা ছেলে একটা মেয়ের পরে, একটা ছেলে একটা মেয়ে, তার জন্ম নিয়ন্ত্রণ মানে শুধু নিয়ন্ত্রণ না, একবারে যেটাকে বার্থ কন্ট্রোল শেষ করে দেওয়া। পাশের নদী মহানন্দা নদী, নাম শুনেছেন হয়তো যারা, হ্যাঁ মহানন্দা নদী। সেই নদীতে সাঁতার কাটতে গিয়ে একটা ভেসে চলে যায়, ডুবে যায়, ছেলেটা ডুবে যায়, ছেলেটা ডুবে যায়, শুধু মেয়েটা আছে। বিশাল আম বাগানের মালিক, আর অনেক জমি জায়গা, 100-150 বিঘা জমি সব পড়ে আছে, ওই একটা মেয়ে বাস জামাই নিয়ে গেল। এইরকম বহু ঘটনা আছে, যা দুটো ছেলে দুটোই গেছে। কথা লম্বা হয়ে যাচ্ছে। এই তো ছিল ভ্রান্ত থিওরি আর তার খণ্ডন, কিন্তু হাইয়াতুল কেবার ফতোয়াটি সংক্ষেপে বলি। ফতোয়া জিজ্ঞাসা করা হয় 1396 হিজরি রবিউল আখির মাসে, 1396, আজকাল চলছে 1437, তাহলে এইদিকে 37 আর ওইদিকে হচ্ছে 4 বছর, 41 বছর আগের ফতোয়া এটি, হাইয়াতুল কেবার উলামা সৌদি আরবের। তো তাতে এই ফতোয়া সম্পর্কে, জন্ম নিয়ন্ত্রণ স্থায়ী বা বন্ধ করা বা অস্থায়ী দুটোই, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তাদের মিটিং হয়, এবং ওলামায়ে কেরামদের একসাথে আলাপ আলোচনার পরে তাদের যে সিদ্ধান্ত তা হচ্ছে নাজরান ইলা আন্না শরিয়াত আল ইসলামিয়া তারগাবু ফি ইনতিশারি নাসল, ইসলামী শরিয়া মানুষকে বা তারগাবু ফি ইনতিশারি নাসল, মানুষের প্রজন্ম বাড়ার জন্য উৎসাহিত করে, অতাকসিরি এবং প্রজন্ম বৃদ্ধি করার জন্য, ওয়া তাতাবিরুন নাসলা নিমাতুন কুবরা, এবং মানব প্রজন্ম আল্লাহ পাকের একটি বড় নিয়ামত বলে গণ্য করে। আমার সংস্থা অমিন্নাতুন আজিম আমান্নাল্লাহু বিহা আলা ইবাদিহি, এবং আল্লাহ পাকের বড় অনুগ্রহ ছেলে মেয়ে যা আল্লাহ পাক তার বান্দাদেরকে দান করেছেন। ফাকাত তাজাফারাত বিযালিকা নুসুসুশ শারিয়া মিন কিতাবিল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা আওরাদাতুল লাজনাতুদ দাইমা লিল বহুসিল ইলমি ওয়াল ইফতা ফি বাহসিহা। বলছেন যে এই বিষয়ে কোরআন এবং হাদিসের অনেক দলিল প্রমাণ রয়েছে, যা স্থায়ী কমিটি যে রয়েছে এই গবেষণা সংস্থার হায়াতুল কেবাল উলামার, তারা আলাপ আলোচনা করে এ সম্পর্কে বলছেন যে ইলা আন্নাল কাওলা বিতাহদিদিন নাসলি আও মানিল হামলে মুসাদিমুন লিল ফিতরাতিল ইনসানিয়াহ, জন্ম নিয়ন্ত্রণ করা অথবা গর্ভধারণকে একবারে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া। নিয়ন্ত্রণ করা মানে শুধু দুটো নেব, একবার একটা নিলাম আর 10-15 বছর নেব না, এরকম করা। হয়তো খোলা আছে কিন্তু একেবারে নেব না, এমন কোনো ব্যবস্থা করে নেওয়া, যেভাবে হোক না কেন। অথবা একবার স্থায়ী বন্ধ করা, দুটো সম্পর্কে বলছেন। এটা হচ্ছে মুসাদিমুন লিল ফিতরাতিল ইনসানিয়া, মানুষের প্রকৃতির বিপরীত, মানব প্রকৃতির পরিপন্থী বিষয়। আল্লাতী ফাতার আল্লাহুল খালকা, যার উপর মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন যে এই জন্য যে তোমরা এসেছ, সুতরাং আরো যারা আসছে তাদেরকে আসতে দাও। ওয়ালিশ শরিয়াতুল ইসলামিয়া আল্লাতী ইরতাদাহা রাব্বু তাবারাকা ওয়া তাআলা, এটা যেমন মানব প্রকৃতির বিপরীত, তেমনি ইসলামী শরিয়ারও বিপরীত, যেটা আল্লাহ পাক মনোনীত করেছেন তার বান্দাদের জন্য। আর যারা জন্ম নিয়ন্ত্রণ করতে বলে বা একবার স্টপ করতে বলে, তাদের উদ্দেশ্য হচ্ছে তাহদিফে দাওয়াত ইলাল কায়দা লিল মুসলিমিন বিসাফাতিন আম্মা, বিশেষভাবে মুসলিমদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র, তাদের মুসলিমদের সংখ্যা না বেড়ে যায়। ওয়ালিল উম্মাতিল আরাবিয়াতিল মুসলিমা বিসাফাতিল খাসসা, আরো বিশেষভাবে আরবদের বিরুদ্ধে ওরা সোচ্চার, যে আরবদের সংখ্যা বেশি না বাড়ে, কারণ আরবরা যেহেতু তাদের মাতৃভাষায় কোরআন হাদিস বুঝতে পারছে, সুতরাং এদের খাঁটি মুসলিম হয়ে যাওয়াটা বেশি সহজ। একটু যদি ইসলাম চর্চা করে সরাসরি নিজের মাতৃভাষায় কোরআন হাদিস জানতে পারছে। তো এরা চায় যে আরবদের সংখ্যা কমুক বিশেষভাবে, আর মুসলিমদের সংখ্যা তারপরে কমুক, ওরা নিজেদের সংখ্যা কমাতে চায় না। কেন? হাত্তা তাকুন লাদাইহিমুল কুদরা আলা ইস্তেমাল বিলাদ, যাতে করে মুসলিম দেশগুলিকে তারা গোলাম বানাতে পারে, মুসলিমদের দেশের অধিবাসীকে গোলাম বানাতে পারে, মুসলিম দেশের ওপর তাদের প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তাদের নেতৃত্ব চলে, এ হচ্ছে তাদের উদ্দেশ্য। তার সাথে সাথে
বলছেন এই ফতোয়ায় যে এই থিওরি যদি কেউ গ্রহণ করে যে বেশি সন্তান নেব না, এটা হচ্ছে জাহিলি যুগের চরিত্র, মিন আমালিল জাহিলিয়া ও সুজান বিল্লাহ, আল্লাহ সম্পর্কে কুধারণা। আল্লাহ সম্পর্কে কুধারণা, যারা ছেলে মেয়ে কম নেই তাদের আল্লাহ সম্পর্কে সুধারণা নেই, কুধারণা যে আল্লাহ এত ছেলে মেয়ে হইলে কোথা থেকে খাওয়াবো, হ্যাঁ, বা তুমি কোথা থেকে জুটাবে, মুখে বলেন আর নাই বলেন, হ্যাঁ, কুধারণা। আপনার সুধারণা যে আল্লাহ তুমি যদি 50টাও দাও তো 50টা রিজিক তুমি পাঠাবা। আল্লাহ সম্পর্কে সুধারণা, ভালো ধারণা নেই, সুইজান বিল্লাহ। আর হাদিসে কুদসিতে রয়েছে যে আল্লাহ বলছেন, আনা ইন্দা জান্নে আবদিবি, আমার সম্পর্কে আমার বান্দা যেমন ধারণা করে তেমন করি। আমার সম্পর্কে যদি সুধারণ রাখে যে আমি সবকে খাওয়াবো তো সবকে খাওয়াবো, আর যদি কুধারণ রাখে যে এই দুটোই মানুষ করতে পারি না, করতে মানুষ করব, নিজে রাজ্জাক হয়ে বসে আছে, আব্দুর রাজ্জাক আল্লাহর বান্দা না হয়ে নিজে আল্লাহর গুণ রাজ্জাক গুণ নিয়ে বসে আছে, নিজেই রিজিক দেয় ছেলে মেয়েকে, তাহলে কুধারণা যদি রাখে তো আল্লাহ পাক ওইরকমই করেন যে খাওয়া তোর ছেলে মেয়েকে, তুই খাওয়া, বালা মুসিবতের শেষ নাই। যারা বাচ্চা বন্ধ করে দেয় বা বাচ্চা নিচ্ছে না বেশি বেশি, অধিকাংশ মহিলাগুলোকে জিজ্ঞেস করবেন হাই প্রেশার না হয় সুগার। আমি গভীরভাবে জেনে দেখেছি অনেক ফ্যামিলির খোঁজ খবর নিয়ে, বাচ্চা বেশি নেয়নি, একটা দুটা বাচ্চা নিয়েছে আর তারপরে নেই নাই, যার ফলে কি এত প্রেশার, অশান্তির শেষ নাই, ফ্যাট এত হয়ে গেছে, অশান্তি আর অশান্তি। আশ্চর্য হয়ে যাবেন, একজন লোকের একটা ছেলে মেয়ে, আমার কাছের মানুষ, নাম না বললে তো গীবত হবে না, একটা ছেলে মেয়ে, ছেলে অনেক বড় অফিসার, লাখ লাখ টাকা মাসে ইনকাম, একটা ছেলে, একটা বৌমা, বুড়ো মা বা বিছানায় পড়ে আছে, তাদের দুইজনের ভাত রান্না করে তার বউ দেয় না, খেতেও দেয় না। এই বুড়ো মানুষ এখন আর চলতে পারে, রান্নাও করতে পারে না, ওই কাজের মেয়ে রান্না করে দেয়, এই বুড়িকে কাজের মেয়ে রান্না করে দেয়, কিন্তু একই বিল্ডিং এ আছে, ছেলে আছে, বউ আছে, না রান্না করে খাওয়ায় না। 5টা ছেলে থাকলে কি এরকম হবে? 5টা আঙ্গুল সমান আছে? একটা না একটা কাজে লাগবে। আরে 5টার 4টা 3টাই না খাওয়া, একটা তো খাওয়াবে, হ্যাঁ, 3টে 4টে না খাওয়া, একটা তো খাওয়াবে। একটাকে তো একটু বিবেক বিবেচনা হবে যে বাপ মা কষ্ট করে মানুষ করেছে, আর এই সারা জীবন রান্না করেছে, আমার মাকে এখন রান্না করতে হবে। হাইয়াত কিবারুল উলামার কাউন্সিল তারা সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্ত সংক্ষেপে শোনায়, ইউকাররিরু বিআন্নাহু লা ইয়াজুজু তাহদিদুন নাসল মুতলাকান, জন্ম নিয়ন্ত্রণ করা মোটেই জায়েজ নাই। ওয়ালা ইয়াজুজু মানউল হামল, আর গর্ভধারণ বন্ধ করা মোটেই জায়েজ নাই। ইযা কানাল কাসদু মিনহু খাশিয়াতাল ইমলাক, যদি অভাবের ভয়ে এটা করেন। কেন আপনি ছেলে মেয়ে নিচ্ছেন না বেশি? অভাবের ভয়ে, খাওয়াইতে পারবেন না। কেন আপনি গর্ভধারণ করতে দিচ্ছেন না? আপনার স্ত্রী বড়ি খাচ্ছে, ট্যাবলেট খাচ্ছে, বলছে খাওয়াইতে পারবো না এত ছেলে মেয়ে বেশি হইলে, তাহলে এটা হারাম, জায়েজ নাই। লিআন্নাল্লাহ তাআলা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ হচ্ছেন বড় রিজিক দাতা এবং বড়ই শক্তিধর। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা, আল্লাহর দায়িত্ব আল্লাহ জিম্মা নিয়েছেন। কিন্তু আপনাকে কর্ম করতে হবে, কর্ম করে যদি কর্ম করেন আল্লাহ দায়িত্ব পালন করবেন, আল্লাহ দায়িত্ব আল্লাহ করছেন। কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। আম্মা ইযা কানা মানুল হামলি যারুরাতিন মুহাক্কাকা, হ্যাঁ, যদি গর্ভধারণ বন্ধ করা হয় বা আপনার কি বলছে জন্ম নিয়ন্ত্রণ করা হয়, কিসের জন্য? এমন কোন ক্ষতির জন্য জরুরি হয়ে গেছে যেটা নিশ্চিত, যেই ক্ষতিটা নিশ্চিত, মায়ের বাচ্চা নেওয়া, আগামীতে যে বাচ্চাটা আসবে সে সম্ভাব্য, নিশ্চিত নয়। আপনার ছেলে মেয়ে গর্ভধারণ করেছে, এটা সুস্থ হয়ে আসবে, আসবে না, দুনিয়াতে বাঁচবে, বাঁচবে না, নিশ্চিত না অনিশ্চিত? অনিশ্চিত। আর যে মা আছে এখন জীবন্ত, এর হায়াতটা হচ্ছে নিশ্চিত। এই দুটোর পার্থক্যটা শোনেন। নিশ্চিত যার হায়াতটি, এই যে মা, বাচ্চার মা, একে এর জান বাঁচাবার জন্য যদি হয় তাহলে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে। অর্থাৎ যদি বাচ্চা নেওয়ার কারণে মুসলিম আল্লাহ ভীরু, ভালো করে শুনে রাখেন, কাফের নয় আর নামধারী মুসলিম ডাক্তার নয়, মুসলিম আল্লাহকে ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তা করে, আপনাকে মিথ্যে কোনো তথ্য বলবেন না, আর কোনো ভুল আপনাকে গাইড করবে না, আল্লাহর ভয়ে কথা বলে, এইরকম ভালো মুসলিম ডাক্তার যদি সার্টিফিকেট দেয়, বলে যে আপনার ওয়াইফ যদি গর্ভধারণ করে তাহলে তার প্রাণ নাশের আশঙ্কা আছে, তাহলে স্থায়ী বন্ধ করা যায়, তাহলে স্থায়ীভাবে
বন্ধ করা জায়েজ। অথবা যদি বলে যে ঘন ঘন বাচ্চা হলে অসুবিধা আছে, কিন্তু কেমন মুসলিম হইতে হবে ভালো করে শর্ত মনে রাখেন। মুসলিম, সত্যিকার মুসলিম, আল্লাহকে ভয় করা মুসলিম। যদি এই সার্টিফিকেট দেয়, আপনার যদি সন্দেহ কি জানি ও আল্লাহকে ভয় করে করেন, আরো 2-4 জন ভালো ডাক্তারকে জিজ্ঞেস করেন যারা ধার্মিক, নামাজি, আজানের সময় হলে নামাজ পড়ে, চেম্বারে বসে থাকলে এইরকম। আর তারপর ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, অনেকে আছে নামাজ পর্যন্ত সীমিত, ডাক্তার নামাজ পর্যন্ত তার ধর্মকর্ম সীমিত, কিন্তু আল্লাহ যে রাজ্জাক, আকিদা কিছু বুঝে না, কিছুই জানে না ও আকিদা সম্পর্কে, তো সেটাও যথেষ্ট নয়। দিন পুরোপুরি মোটামুটি বুঝে যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন, আমরা শুধু চিকিৎসক, এটা হচ্ছে উপায় মাত্র। শেফা আল্লাহর পক্ষ থেকে, সুস্থতা আল্লাহর পক্ষ থেকে, রিজিক আল্লাহর পক্ষ থেকে। মানুষকে আল্লাহ কর্ম করতে বলেছেন, কর্মের রেজাল্ট ফলাফল আল্লাহ পাকের হাতে। এইরকম ধার্মিক মুসলিম ডাক্তার, আপনি একাধিক ডাক্তারের পরামর্শ নিতে পারেন। যদি দেখা যায় যে না জরুরি হয়ে গেছে, কাকাউনিল মারআত লা তালিদু ওয়ালাদাতান আদিয়া, সাধারণভাবে বাচ্চা দিতে পারে না, সিজার করতে হয়, তাহলে সিজারের ক্ষেত্রে ভালো মুসলিম ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে যে কটা বাচ্চা নেওয়া যেতে পারে। 2টোর পর যে নেওয়া যাবে না এমন কথা নাই, 1-2 সিজার হলে যে নেওয়া যাবে না এমন কথাও নাই। আমি এখানে এক বোনকে জানি, এক ভাই ছিল এখানে বাংলাদেশি, তার 4টার পরে 5 নম্বর ডেলিভারি সম্ভবত ছিল, 5টাই সিজার, মরে যায়নি, আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো কথা হচ্ছে যদি ডাক্তার, মুসলিম ভালো ডাক্তার বলে যে অসুবিধা নেই, তবে একটু গ্যাপ দিয়ে 4 বছর 5 বছর গ্যাপ দিয়ে এরকম করে নেন, যদি এইরকম কথা বলে তো ঠিক আছে, ঠিক আছে, কিন্তু স্থায়ীভাবে বন্ধ করে দিবেন। স্থায়ীভাবে কখন বন্ধ করা যাবে? যখন আগামীতে গর্ভধারণ করলে মায়ের প্রাণ নাশ হইতে পারে, তার মাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে, এইরকম যদি হয় তখন স্থায়ী বন্ধ করা যাবে। আর সাহাবাই কেরামরা যে আজল করতেন, আজল থেকে জন্ম নিয়ন্ত্রণ মানে স্থায়ী বন্ধ করা বোঝা যায় না। আজল আর জন্ম নিয়ন্ত্রণের আজকাল সিস্টেম, ঔষধে কত পার্সেন্ট নিশ্চিত যে বাচ্চা ধরবে না, জানা আছে কিছু এই সম্পর্কে কারো নলেজ? কেউ যদি কোনো মহিলা ওষুধ খায় তাহলে বাচ্চা ধরবে না, এটা কত পার্সেন্ট নিশ্চিত? আমার সাথে একজন ভালো ডাক্তার একবার আলোচনা হয় এই বিষয়ে, উনি বলছেন যে দেখেন ওষুধে 60 থেকে 70% নিশ্চিত, তারপরে বাচ্চা ধরে যেতে পারে, লুপ টুপে বাচ্চা ধরে যেতে পারে, এইরকম যেগুলো বাচ্চা ধরে যেতে পারে। তো মেলা কিছু আছে, যাই হোক। তারপরে যেটা আছে দিন খেয়াল রেখে সহবাস করা, এই দিনগুলিতে বাচ্চা ধরে যাওয়ার সম্ভাবনা বেশি, আর এই দিনগুলিতে বাচ্চা ধরার সম্ভাবনা নেই, এইরকম। এইটা 50% সাকসেস, 50% সম্ভাবনা আছে। তো যাই হোক, আজল আলাদা জিনিস। আজল হচ্ছে যে সহবাসের পরে বীর্যটা বাইরে নিক্ষেপ করা, বীর্য ভিতরে না ফেলে বীর্য বাইরে নিক্ষেপ করা। কন্যা নাজিল ওয়াল কোরআন ইয়ানজিল, ওই হাদিসে ইঙ্গিত করেছেন ওমর ওয়া আন জামি'is সাহাবাতে বা আন জাম'in মিনাস সাহাবাতে, একদল সাহাবাই কেরাম থেকে যে বর্ণিত হয়েছে মিন জাওয়াজিল আজলে, যে আজল জায়েজ, আজল মানে বাইরে বীর্য নিক্ষেপ করা জায়েজ, আজল জায়েজ। আজলে কতটা নিশ্চয়তা আছে? এতে 50% কম আছে। অনেক সময় হইতে পারে যে আপনার ধরেন আমি বাইরে নিক্ষেপ করলাম, তার আগে আল্লাহ দেবে, তার আগেই ভিতরে চলে গেছে, টেরিয়ে পাননি আপনি, আপনার প্রস্তুত হইতে হইতে ওইদিকে কাজ হয়ে গেছে। তো এটা ওই রকম নিশ্চিত নয় যে ধরবে না। আল্লাহ যদি ধরাতে চায়, আল্লাহ বাচ্চা দিতে চায়, তাহলে হয়ে যাবে আজল করলে। তারপরেও সেটা দিয়ে ওষুধ ব্যবহার করে অস্থায়ীভাবে একটু গ্যাপ দেওয়া, একটু দূরত্ব রাখা, এটা করা যেতে পারে। কিন্তু কখন? যখন দেখবেন যে মায়ের স্বাস্থ্যের জন্য বড় ক্ষতির আশঙ্কা রয়েছে, আর প্রাণনাশের যদি ভয় থাকে তো স্থায়ীভাবে তখন বন্ধ করা যাবে। এই ব্যাপারে হায়াতে কওলাম ফতোয়া, আর এই রকমই একই রকমের কাছাকাছি ফতোয়া মাজমুউল ফিকহুল ইসলামীর রয়েছে। তাদের কথা একটু পড়ে শোনাই। বলছেন যে তারা একমত হয়ে, ফিকহ একাডেমি মক্কাতুল মুকাররমা, তারা একমত হয়ে তারা ফতোয়া দিয়েছে আন্নাহু লা ইয়াজুজু তাহদিদুন নাসল মুতলাকান, জন্ম নিয়ন্ত্রণ করা, একবার লিমিটেড করে দাও যে এরপর আর নেব না, দুটোর পর, এটা মোটেই জায়েজ নয়। ওয়ালা ইয়াজুজু মানউল হামাল ইযা কানাল কাসদু মিন যালিকা খাশিয়াতুল ইমলাক, আর যদি গর্ভধারণ করতে না দেওয়া, না বেশি গ্যাপ দেওয়া, যেটাকে বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ করে রাখা, যে আমি 5 বছর পর পর 7 বছর পর পর নেব, যাতে করে 3-4টার বেশি আর না হয়, এইরকম করা। যদি এইরকম করে এটাও জায়েজ নয় যদি দারিদ্রের ভয় হয়, অভাবের ভয় যদি করেন, তাহলে যে অস্থায়ীভাবে একটু ফাঁক ফাঁক করা, এটাও জায়েজ নয়। কিন্তু শরীর স্বাস্থ্যের খেয়াল রেখে
যদি ফাঁক দেওয়া যায়, যেমন সিজার হয়েছে ওই ক্ষেত্রে, তাহলে জায়েজ হতে পারে। এই জন্য এখানে বলা হয়েছে দারিদ্রের ভয়। আর স্থায়ীভাবে বন্ধ করা জায়েজ নয়। দারিদ্রের ভয় থাকার নাই থাকে, বলছে আমার অভাব হওয়ার ভয় নাই, খাবার যথেষ্ট আছে, কিন্তু আর ছেলে মেয়ে বেশি নেব না, স্থায়ী বন্ধ করে দিলেন, জায়েজ না? জায়েজ নয়। স্থায়ী বন্ধ করা কোনো অবস্থায় জায়েজ নয়, একমাত্র যদি প্রাণনাশের ভয় থাকে সেই ক্ষেত্রে। আজকের আলোচনা এখানে শেষ করা যাক, আর বাকি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ তাআলা আগামীতে আমরা হাদিস শুরু করব যে কেমন মেয়ে দেখে বিয়ে লোকেরা করে থাকে আর কেমন মেয়ে দেখে আপনি পাত্রী দেখে বিয়ে করবেন, এখান থেকে হাদিস শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যা আমরা শোনালাম তাতে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের পথ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আমাদের ধন জন সবকিছুতে বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের ছেলে মেয়েদেরকে নেক করার তৌফিক দান করেন, তাদেরকে সলেহীন মুসলিহীন, তাদেরকে নিজেদেরকে ভালো হওয়ার তৌফিক দান করেন, অন্যদেরকে দাওয়াত দেওয়ার মতো তাদের আল্লাহ পাক ক্ষমতা যেন দান করেন, তাদের ভালো ইলম দান করেন, ভালো আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আমাদের যেন বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।